হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা এক্সটেনশন কর্ড করা দেখাবো, হাতে বানানো এক্সটেনশন কর্ড। এই যে এক্সটেনশন কর্ডগুলো দেখতে পাচ্ছেন, এই কর্ডগুলোতে একটা সুইচ থাকে, আর এই যে 3 পিন থাকে, 2 পিন থাকে, আর এই যে তারগুলো থাকে এই রকম টাইপের। এই তারগুলো বেশ কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। আর এর পরিবর্তে যদি আমি একটি এই রকম বোর্ড দিয়ে এক্সটেনশন কর্ড বানিয়ে নিই, তাহলে অনেক শক্তপোক্ত হয়। এবং এই এক্সটেনশন কর্ডগুলোর জন্য লাগবে হচ্ছে যে 4টে আপনার কাটিং আছে। 4 কাটিংয়ের মধ্যে 2টো সকেট বসবে। এই দেখুন সকেটগুলো আমি দেখাচ্ছি। এই দেখুন এই সকেট, দুটো সকেট আর দুটো সকেটের দুটো সুইচ। এই যে 4 কাটিংয়ের মধ্যে দেখুন 2টো সকেটের কাটিং করা আছে। এই যে পিনগুলো, এইগুলোকে বাড়িয়ে নিতে হবে, তাহলে সকেট ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই যে দুখানা সকেট 6 অ্যাম্পিয়ার আর দুটো সকেটের দুটো সুইচ, এই সকেটটার এই সুইচটা আর এই সকেটের এই সুইচ এর তলায় এখনও কানেকশান করিনি, এরকম পাশাপাশি বসিয়ে নেব। আর এই রকম একটি 3 পিন টপ প্লাস হচ্ছে, এগুলো হচ্ছে 3 কোরের তার, 3 কোরের ডবল ইনসুলেশন দেওয়া তার। এই তারটা ভেতরে এরকম ঢুকিয়ে আপনি যতটা যাদের প্রয়োজন, 4 মিটার 5 মিটার যেমন দূরত্ব প্রয়োজন, সেই অনুযায়ী এই রকম তার মাথায় 3 পিন লাগিয়ে এই বোর্ডের মধ্যে কানেকশান করে একটা অনায়াসে এক্সটেনশন কোড করে নিতে পারবেন। আমি এরকম একটি স্ক্যাপারের সাহায্যে একটি ফুটো করে নেবেন এই তারের মাপ অনুযায়ী। খুব বেশি বড় করলে হবে না, এই তারটিকে যেন টাইট থাকে, খুলে না আসে। তারটা এইভাবে ঢুকিয়ে নিয়ে এই তারটাকে কাটতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধু, এই দর্শক বন্ধুরা, এর কানেকশানটি, এই যে সবুজ যে তারটি, এটা কিছু আর্থিংয়ের তার। এটি যাবে আর্থিংয়ের মিডিল পিনে যাচ্ছে, এটাই মিডিল পিনে যাচ্ছে দুটো সকেটের। আর এই যে ফেজটা হচ্ছে লাল কালারের তারটি ফেজ, এইটি এই যে সুইচের মাধ্যমে সকেটে চলে যাবে। এইখানে সকেটের এই যে ডান পিনে ফেজটা চলে যাবে এই সুইচটা দিলে, দুটোতেই সেম কানেকশান। আর এই যে নিউট্রালটা দেখতে পাচ্ছেন, এই কালো তারের মাধ্যমে নিউট্রালটা ঢুকছে। নিউট্রালটা সকেটের বাম দিকে কানেকশান হয়, এই পিনে নিউট্রাল থাকে। এইটাই এই উপরের বড় পিনটায় আর্থ থাকে, আর এই সুইচের মাধ্যমে অন করলে তখন এইটাই ফেজ আসে। তারপরে সবার শেষে এটাকে আটকে দিলেই তৈরি হয়ে যাবে একটা হ্যান্ডমেড এক্সটেনশন কর্ড। ভিডিওটি ভালো লাগলে আমার এই ভিডিওতে একটু লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।